হাই, আমরা আগের দিন কয়টা ক্লাসে ইথারের সিনথেসিস পড়েছি। সেটা অ্যালকোহল নিরোধন হতো বা লো টেম্পারেচারে এইচটুএসের সাথে রিয়াকশন, তারপর উইলিয়ামসন ইথার সিনথেসিস SN2 রিয়াকশনের মাধ্যমে। তো আজকে আমরা দেখবো ইথারের এই বন্ডটা কিভাবে ভাঙা যায়, মানে ইথারকে কিভাবে রিয়াকশন করে। তো প্রথম যে ইথারটা ইম্পর্টেন্ট, সেটা তোমাদের কোশ্চেন আসছে, সেটা হচ্ছে ফেনলের যে মিথাইল ইথার, এটা একটা হচ্ছে অ্যারাইল ইথার। এর সাথে HX এর রিয়াকশন করলে কি হবে। তো যারা ক্লাস 11 থেকে এখনো পর্যন্ত বুঝতে পারছো না এইচএস মানে কি বোঝানো হচ্ছে, এখানে HCl, HBr এবং HI, এই হ্যালোজেন অ্যাসিডগুলোর কথা বলা হচ্ছে। তো এটা কি করে, এরা H প্লাস দেয় প্লাস X মাইনাস দেয়, আর H প্লাসটা হচ্ছে ইলেকট্রোফাইল। এখন আমাদের যে ফেনল অ্যালকিল ইথার, যা মিথাইল বলা হচ্ছে, এখানে দুটো লোন পেয়ার আছে। তো লোন পেয়ারটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, কি করে, প্রোটনের সাথে রিয়াকশন করবে। তো প্রোটনকে ডোনেট করলে এটা প্রোটনেশন হয়ে যাবে। তো যখনই আমরা কি বলেছি, যখনই অক্সিজেন হাইড্রোজেনের সাথে অ্যাটাচ হবে, তখন তার মাথায় পজিটিভ চার্জ আসবে। তখন সেই বন্ড, তার পাশাপাশি যে কোনো দুটো বন্ডকে সে ভাঙতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কোন বন্ডটা ভাঙবে। তো কি হবে ব্যাপারটা, এই বন্ডটা যদি ভাঙে তাহলে কি হবে, তাহলে এখান থেকে ইলেকট্রন পেয়ার দুটো অক্সিজেন নিয়ে নেবে, তাহলে ফিনাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে। এটা হচ্ছে ফিনাইল কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজ। sp2 হাইব্রিডাইজ। আর একটা যেটা হতে পারে, এই বন্ডটা ভাঙতে পারে। তো এই বন্ডটা যদি ভাঙে তাহলে কি হবে, সেক্ষেত্রে ফেনল তৈরি হবে, সাথে মিথাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে। মিথাইল কার্বোক্যাটায়ন বলতে হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। sp3, এটা হচ্ছে sp2 কার্বোক্যাটায়ন। ওকে, ওকে। আচ্ছা, একটা, ওকে, কার্বোক্যাটায়ন বানানোর আগে এই কার্বনটা ছিল sp2। এখন কার্বোক্যাটায়ন হয়ে যাওয়ার পরে এই কার্বনটা যাচ্ছে sp, কারণ শুধুমাত্র এই কার্বনের সাথে একটা পাই বোন আছে, দুটো সিগমা বোন আছে। দুটো সিগমা বোন থাকলে তাদের স্টেরিক নাম্বার হবে 2, 2 হলে হবে sp। তো তার জন্য এটা হচ্ছে আনস্টেবল। তাহলে কখনো এই বন্ডটা ভাঙবে না, শুধুমাত্র এই বন্ডটা ভাঙবে। তাহলে কি বুঝলাম, যে এই যে প্রোটনেশন হওয়ার পরে, এই বন্ডটা শুধু ব্রেক করবে। কিভাবে ব্রেক করবে, এই যে তুমি এক্স মাইনাস বলতে সিএল মাইনাস, আই মাইনাস, এরা কি করবে, এখানে সেন্ট্রাল রিঅ্যাকশন করবে এবং এটাকে লিভিং গ্রুপ হিসেবে বের করে দেবে। তো বুঝতে পারলে, তো লিভিং গ্রুপ হিসেবে এখান থেকে কি বেরোবে, ফেনল বেরোবে। এখানে মিথাইলের সাথে মিথাইল হাইড্রাইড তৈরি হবে। বুঝতে পারলে, আর তুমি যদি HCl নাও তাহলে মিথাইল ক্লোরাইড তৈরি হবে। তো এইভাবে কি হবে না, এই যে কোনো অ্যারাইল অ্যালকিল ইথার ভেঙে গিয়ে ফেনল হবে একটা প্রোডাক্ট, আর একটা হবে অ্যালকিল হ্যালাইড। ফেনল তার সাথে অ্যালকিল হ্যালাইড তৈরি হবে। বুঝতে পারলে, এবার তুমি যদি কোনো, ধরো CH3 ডাইইথাইল ইথানল, CH2 ও CH2 CH3 একবার ডাইইথাইল ইথার, এই মলিকুলটাকে তুমি যদি এরকম H প্লাস প্রথমে যদি HX দিয়ে ট্রিট করো, তাহলে H প্রোটনেশন হয়ে যাবে। প্রোটনেশন হলে এটা কার্বোক্যাটায়ন হয়ে যাবে, মানে সরি, অক্সিজেন পজিটিভ চার্জ হয়ে যাবে। তুমি যদি HX দিয়ে এটাকে রিয়াকশন করো, তাহলে এই বন্ডটা ধরো ভেঙে গেছে, কারণ সিমেট্রিক মলিকুল, যে কোনো বন্ডটা ভাঙতে পারে। CH3 CH2, এদিকে OH প্লাস CH2 CH3,
তাহলে এটা যে কার্বোকেটান হয়ে গেল, কারণ এই বন্ডটা ভেঙে গেছে মানে এই ইলেকট্রন পেয়ারটাকে নিয়ে নিচ্ছে। বুঝতে পারলে? আর এরপরে এখানে কি হবে, যে বাকি যে এক্স মাইনাস আছে সে কিন্তু এর সাথে অ্যাড হয়ে যাবে। কার্বোকেটান করতে পারো, অথবা তোমরা ওটা অ্যাকচুয়ালি SN2 মেকানিজমে যাবে, যে এখানে অ্যাটাক করবে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। কার্বোকেটানটা এখানে তুমি পাবে না, এখানে ডাইরেক্ট যেটা পাবে একটা অ্যালকোহল পাবে, সাথে সাথে CH2Cl পাবে। হয়ে গেল। এবার রিঅ্যাকশন মিডিয়ামে আরো তো এইচএক্স মলিকুল আছে, তুমি তো এইচএক্স মলিকুল দিয়ে রিঅ্যাকশন করাচ্ছ, তাহলে রিঅ্যাকশন মিডিয়ামে আরো এইচএক্স মলিকুল আছে। এবার তাহলে এই অক্সিজেনের লোন পেয়ে আছে, এই কি করবে, এই প্রোটনকে ইলেকট্রন ডোনেট করবে। তার কারণে CH3 CH2 এইচ হয়ে যাবে, প্লাস হয়ে গেল। এখন যে এক্স মাইনাস আছে মিডিয়ামে, সেই এক্স মাইনাস নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করবে, আর এখানে SN2 করে বের করে দেবে। তার ফলে কি পাবে, CH3 CH2X। তাহলে কি পাচ্ছ, একটা মলিকুল থেকে তুমি দুটো অ্যালকিল হ্যালাইড পাচ্ছ। এখানে সেল করতে পারো X=Cl। তাহলে তুমি যখন ডাই অ্যালকাইল ইথার ইউজ করবে, মানে দুটো অ্যালকিন চেন, এধারে ইথাইল এধারে ইথাইল, তখন সেখান থেকে তুমি দু মলিকুল ইথাইল ক্লোরাইড পাবে। যেহেতু এটাও সিমেট্রিক্যাল, এটাও একই, দুটো পার্ট একই, ইথাইল ইথাইল দুদিকেই একই, তার জন্য টু মলিকুল ইথাইল ক্লোরাইড পাবে। কিন্তু তুমি যদি অ্যালকিল এরাইল ইথার নাও, অ্যালকিল এরাইল ইথার, মিথাইল ফিনাইল ইথার নাও, তাহলে ফেনল পাবে, একটা প্রোডাক্ট হিসেবে ফেনল পাবে, একটা প্রোডাক্ট হিসেবে তুমি অ্যালকিল হ্যালাইড পাবে। তো এখানে দেখো তোমাদের কি বলেছে। এবার রিয়াকশন সব থেকে ফার্স্ট কে দেবে, HI দেবে, কারণ HI সব থেকে স্ট্রংগেস্ট অ্যাসিড। অ্যাসিড সব থেকে ভালো স্ট্রং অ্যাসিড হচ্ছে HI সব থেকে স্ট্রং অ্যাসিড, তার জন্য রেডটার দিকে বাড়বে, রেডটা সব থেকে বেশি হবে, HI এর সঙ্গে রেড সব থেকে বেশি হবে। তো একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে যে এরাইল আর অ্যালকাইল যদি ইথার তুমি নাও, সেক্ষেত্রে এই যে বন্ডটা, এই বন্ডটা হচ্ছে sp2 কার্বনের সাথে যুক্ত, বেঞ্জিনের প্রতিটা কার্বন sp2, তার জন্য sp2 কার্বন অক্সিজেন বন্ড রিমেইনস ইনট্যাক্ট, মানে এটা কোনোদিন ভাঙবে না, শুধুমাত্র এটাই ভাঙবে, এটা কখনো ভাঙবে না। আর রিঅ্যাক্টিভিটি সব থেকে HI দেবে। আর তুমি ডাই অ্যালকাইল ইথার নাও, যেমন ডাইথাইল ইথার নিলাম, বললাম ইথি ও ইথি, তাহলে টু অ্যালকাইল হ্যালাইড, দুটো অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন তৈরি হবে। আর যদি অ্যারাইল অ্যালকাইল ইথার নাও, ফেনল তৈরি হবে, প্লাসে অ্যালকিল হ্যালাইড তৈরি হবে। এবার দেখো জিতে কি ফর্মুলা দিয়েছে, যে অ্যানিসোলকে হিট করা হচ্ছে HI দিয়ে। অ্যানিসোল বলতে এই ফিনাইলের মিথাইল ইথার, এটাকে তুমি যদি HI তে হিট করো, তাহলে কি তৈরি হবে, ফেনল প্লাস মিথাইল হাইড্রাইড, এটা তোমার তৈরি হবে। তো দেখো ফেনল প্লাস মিথাইল হাইড্রাইড তৈরি হয়েছে কোন হচ্ছে, এটা বি, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো বুঝতে পারলে কিভাবে ইথারের রিয়াকশন হয়। আজকে আমরা ইথারের CO বন্ড কিভাবে ভাঙতে হয় সেটা দেখালাম HX রিয়াকশনের মাধ্যমে। পরের দিন আমরা নতুন একটা রিয়াকশন দেখবো ইথারের।